আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। এটা ভীষণই ভালো একটা টেস্টি সাবেকি রান্না। এটা খেতে ভীষণ ভালো লাগে, আমার মা তো ভীষণ ভালো করে, তো মার থেকেই শেখা। আমিও এখন করতে শিখে গেছি আর এখন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও হয়তো প্রত্যেকেই করতে জানো, কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটা ঝরঝরে করবে। তো দেখো, আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তার মধ্যে এই দুটো ছোট সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আমি ভেজে নিচ্ছি প্রথমে। তো দেখো 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি মাছের মাথাটাকে ভাজতে দিয়ে দেবো। আর মাছের মাথাটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা সিম করে ভাজবে আর ভালো করে ভাজবে, ভেঙে ভেঙে ভাজবে। আর মাছের মাথা ভাজা হচ্ছে, আমি ঢেকে রেখে দিলাম। এদিকে আমি হাফ কাপের থেকেও কম গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো যতক্ষণ মাছের মাথাটা ভাজা হচ্ছে। তো দেখো, আমি মাছের মাথাটাকে ভেঙে ভেঙে ভাজছি আর গ্যাসটাকে সিম করে ভাজছি যাতে ভালো করে মাছের মাথাটা ভাজা হয়, কারণ না হলে কিন্তু আষ্টে গন্ধ আসে। সেই জন্য মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যেই বোলের মধ্যে আলু তুলে রেখেছি সেই বোলের মধ্যেই আমি মাছের মাথাটাকেও তুলে নিলাম। এইবার দেখো, যেই তেলটা আছে, তেল আমি বাড়াচ্ছি না, আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। রান্নাটা ঘিতে করবে, তাহলে খেতে বেশি টেস্টি হয় আর খুব সুন্দর একটা গন্ধও আসে, ভালো লাগে খেতে। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার দিচ্ছি ফোড়ন। আর ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি আর একটা তেজপাতা কেটে দিয়েছি। এবার এলাচ দারচিনির একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ আসছে, ততক্ষণের জন্য অপেক্ষা করছি আমি। এলাচ দারচিনি যখন মিষ্টি গন্ধটা এসে গেছে ফোড়নে, তখন আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। আর মশলার মধ্যে প্রথমেই পড়ছে নুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর কটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এই মশলা, বিশেষ মশলা এর মধ্যে পড়ে না, কারণ গোবিন্দভোগ চালের এই মুড়ি ঘন্টটা এমনিই খুব সুন্দর গন্ধ আসে আর খেতে ভীষণ টেস্ট লাগে। খুব একটা মশলা টশলা দেওয়ার দরকারও হয় না, সুন্দর ঘিয়েতে চালটাকে ভাজলেই একটা সুন্দর গন্ধ এসে যায়। তো মশলা দিয়ে চালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আলু আর মাছের মাথাটা ভেজে রাখা একসাথে, দিয়েও আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আর ঝরঝরে করার জন্য জলের মাপটা ঠিক করে দেবে। আমি হাফ কাপ চাল নিয়েছি, তার জন্য আমি দিয়ে দিলাম 1.5 কাপ জল। দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। অবশ্যই জলের মাপটা ঠিক রাখবে, তাহলেই কিন্তু একদম ঝরঝরে হবে। আমি হাফ কাপ চালের মধ্যে আমি কিন্তু 1.5 কাপ জল দিয়েছি, তো সেইভাবেই জলটা দেবে। আর তোমাদের পরিমাণটা, তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবার দেখো, আলু আমি কেটে কেটে দেখালাম, আলুও গলে গেছে আর চালও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, সব দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দেবো। তারপরে কিন্তু আমি গরম গরম সার্ভ করব। আর এই রেসিপিটা যে কতটা সুন্দর লাগে আর কত যে সুন্দর একটা গন্ধ আসছে, তোমাদের কি বলবো। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আর দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, আর জলের মাপটা ঠিক হওয়ার জন্য। তো আমার কিন্তু গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট হয়ে গেছে। এটা খেতে ভীষণই ভালো লাগে, এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর আমার এই রেসিপিটা ভীষণ ফেভারিট, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আশা করছি তোমাদেরও খুব ফেভারিট রেসিপি আর তোমাদের ভালোও লেগেছে। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।